আপনার বয়স 30 ছুঁইছে। হয়তো কারো চোখে এটি বড় কিছু না, কিন্তু আপনার নিজের ভিতরে আজকাল অদ্ভুত এক হাহাকার অনুভব করেন। মাসের শেষে স্যালারি অ্যাকাউন্টে খালি হয়ে যাওয়ায় আপনার অনুভূতি এতটা হতাশাজনক যে নিজের উপর রাগ আসে, জীবনের উপর রাগ আসে। বন্ধুরা নতুন গাড়ি কেনে, দামি রেস্টুরেন্টে যায়, ছবি দেয়, আপনি দেখেন, চুপচাপ ফোনটা রেখে দেন। মনটা খারাপ হয়, কিন্তু কাউকে বলেন না, কারণ ভিতরে ভিতরে আপনি অনুভব করেন আপনি আরও ভালো কিছু করতে পারতেন, কিন্তু কোথায় গিয়ে আটকে গেছেন। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি কি সত্যি এই জায়গায় থাকার জন্য জন্মেছি? এবং যদি আপনার ভিতরে থাকা সেই নরম নিঃশব্দ কণ্ঠটি হ্যাঁ বলে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমি আগামী কয়েক মিনিটে আমি আপনাকে এমন 5টি পদক্ষেপ বলবো যা শুধু আপনার আয় বাড়াতে সাহায্য করবে না, এবং আপনার ভাঙ্গা আত্মবিশ্বাস, আপনার দমে যাওয়া ইচ্ছে, আপনার হারিয়ে যাওয়া শক্তি সব কিছুকে আবার নতুন করে জ্বালিয়ে দেবে। অনেকে ভাবে 30 বছর মানে জীবনের অর্ধেক শেষ, কিন্তু সত্যিটা হলো 30 বছর বয়স হলো জীবনের প্রকৃত রেসট্রাকে দাঁড়ানোর সময়। কারণ এখন মানুষের কাছে আছে ভুল করার অভিজ্ঞতা, শিখে ওঠার তীক্ষ্ণতা, পরিশ্রম করার শক্তি এবং দায়িত্ব বোঝার মানসিক পরিপক্কতা। এই 4টি জিনিস একসাথে খুব কম বয়সে মানুষ পায়। তাই হতাশ না হয়ে চলুন যাই এই 5টি পয়েন্টে, যা সত্যি আপনাকে জীবনে বদলে দিতে পারে। পয়েন্ট 1, দোষারোপ বন্ধ করুন এবং নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নিন। মানুষের জীবনে সবচেয়ে বিপজ্জনক জিনিস কি জানেন? দারিদ্রতা নয়, ব্যর্থতা নয়, দুর্ভাগ্যও নয়, এবং সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেওয়া। আমরা খুব সহজেই বলি, আমার ভাগ্য খারাপ, দেশে সুযোগ নেই, আমার পরিবার আমাকে সাপোর্ট করে না, অমুক থাকলে আমি পারতাম। বলার জন্য সহজ, স্বস্তিদায়ক, কিন্তু সত্যিটা হলো এসব কথার আড়ালে আপনি নিজেকেই দুর্বল করে ফেলছেন। যেদিন আপনি নিজেকে বলবেন, আমি আজ যেখানেই আছি আমার কারণে আছি এবং এখান থেকে আমাকে বের হতেই হবে, সেদিন থেকে বদল শুরু হবে। দোষারোপ করলে যা হয়, আপনি হতাশ হয়ে যান, আপনি নিয়ন্ত্রণ হারান, আপনি সমাধানের বদলে অজুহাত খোঁজেন, আপনি নিজের ভিতরের শক্তিকে ঘুম পাড়িয়ে দেন। কিন্তু ক্ষমা চাইতে শেখা মানেই দুর্বল হওয়া নয়, দায়িত্ব নিতে শেখা মানে নিজেকে ছোট করা নয়, বরং রেসপন্সিবিলিটি মানে আপনি নিজের জীবনকে নিজের হাতে ফেরত নিচ্ছেন। একটা কথা চিরকাল মনে রাখবেন, যে মানুষ অজুহাত খোঁজে সে কখনো সমাধান পায় না, যে মানুষ দায়িত্ব নেয় সে কখনো ব্যর্থ থাকে না। এখন নিজের জীবনের উপর নিজের মতো করে দাঁড়ানো শিখুন। কারো কাছে বিচার চাইবেন না, কারো কাছে অনুমতি চাইবেন না, কারো দিক থেকে সাহায্য আশা করবেন না, কারণ এই জীবন আপনি ছাড়া আর কেউ বদলাতে পারবে না। পয়েন্ট 2, এমন একটি উচ্চ আয়ের দক্ষতা শিখুন যা আপনাকে গরিব মানসিকতা থেকে ধনী মানসিকতায় নিয়ে যাবে। শুধু পরিশ্রম করে কখনো ধনী হওয়া যায় না, পরিশ্রমের সঙ্গে থাকে স্মার্টনেস, সঠিক দক্ষতা এবং বাজারের চাহিদা। ভাবুন তো, একজন মানুষ প্রতিদিন 10 ঘন্টা কঠোর পরিশ্রম করে মাসে 20,000 টাকা আয় করে, আর একজন প্রতিদিন 5 ঘন্টা স্মার্টভাবে কাজ করে 80,000 টাকা আয় করে। এখানে পার্থক্য কি? সুদূর ভাগ্য? না, দক্ষতা। আজকের পৃথিবী এমনভাবে বদলে গেছে যে যার কাছে হাই ইনকাম স্কিল আছে তার আয় থামানো যায় না। এখন প্রশ্ন হলো, সেই স্কিলগুলো কি? আজকের যুগে সবচেয়ে শক্তিশালী হাই ইনকাম স্কিল হলো ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, কপিরাইটিং, সেলস ও প্রেজেন্টেশন স্কিল, ডেটা অ্যানালাইসিস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এআই টুল অপারেটিং। এই স্কিলগুলোর বিশেষত্ব হলো শেখা যায় ইউটিউব থেকে, শিখতে টাকা লাগে না, শিখলে আয়ের সুযোগ থেমে থাকে না। এক দেশে নয়, বিদেশে কাজ করার সুযোগ তৈরি হয়। ওভারটাইম লাগবে না, নিজের সময় নিজের মতো করে ব্যবহার করবেন। যদি প্রতিদিন মাত্র 60 মিনিট সময় দেন, 6 মাস পরে আপনার জীবন বদলে যাবে। এই পৃথিবীতে কেউ জন্ম থেকেই সফল ছিল না। সফলতা তাদের কাছে যায় যারা নতুন কিছু শেখে, নিজেকে আপগ্রেড করে। শুধু একটা স্কিল আপনাকে দারিদ্র থেকে বের করে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে। পয়েন্ট 3, টাকার পিছনে না ছুটে টাকাকে আপনার পিছনে কাজ করান, অর্থাৎ মানি সিস্টেম তৈরি করুন। এই পয়েন্টটি অনেকের জীবন পুরো বদলে দিতে পারে। কারণ গরিব মানসিকতার মানুষ ভাবে আমাকে টাকার জন্য কাজ করতে হবে, কিন্তু ধনী মানসিকতার মানুষ ভাবে
আমাকে এমন সিস্টেম তৈরি করতে হবে যাতে আমি না থাকলেও টাকা আমার জন্য কাজ করে। এটাই হলো প্যাসিভ ইনকাম, এটাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এটাই রিস্ক মাইন্ডসেট। আপনি যদি শুধু একটি আয়ের উৎস থাকে তাহলে আপনি পুরো জীবনে রিস্কে আছেন। একটা চাকরি গেলেই সব শেষ, একটা বিপদ আসলেই টাল খেয়ে যাবেন। তাই এখন থেকেই শুরু করুন মাল্টিপল ইনকাম সিস্টেম, সাইড হ্যাসেল, প্যাসিভ ইনকাম। কিছু ছোট ছোট কাজ শুরু করতে পারেন যেগুলো করে হাজার মানুষ আয়ের পথ খুঁজে পেয়েছে। আপনার চাকরির পাশাপাশি যা করতে পারবেন: অনলাইন টিউশন, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ছোট ই-কমার্স, রিসেলিং, ডিজিটাল সার্ভিস বিক্রি, ছবি বা ভিডিও স্টকে সাইডে আপলোড, অ্যাফিলিয়েট মার্কেটিং। প্রথম কয়েক মাসে আয় না হতেও পারে, কিন্তু কিছুদিন পরে আপনি নিজের করা ছোট কাজটাকে দেখবেন এটাই আপনার বড় শক্তি হয়ে উঠছে, এটাই আপনার আয়ের উৎস হয়ে উঠছে। আপনার ঘুমানোর সময় টাকা আসবে, আপনার পরিবার নিয়ে সময় কাটানোর টাকা আসবে। এটাই লাইফস্টাইল, এটাই স্বাধীনতা। পয়েন্ট 4, জিরো বেসড বাজেটিং এবং টাকার থেকে সুস্থ সম্পর্ক তৈরি করা। পয়েন্ট 4, জিরো বেসড বাজেটিং এবং টাকার সাথে সুস্থ সম্পর্ক তৈরি করুন। টাকা শুধু কাগজ নয়, টাকা হলো আপনার স্বাধীনতার দরজা, আর সেই দরজার চাবি থাকে আপনার হাতে। যদি আপনি টাকাকে প্রজ্ঞার সাথে ব্যবহার করতে শেখেন। আমরা অনেকেই ভাবি আগে টাকা খরচ করব, পরে কিছু থাকলে সঞ্চয় করব, কিন্তু কঠিন সত্য হলো এভাবে টাকাই থাকবে না, সঞ্চয় তো দূরের কথা। একটা কথা চিরস্থায়ী সত্য, সঞ্চয় করতে হলে আগে সঞ্চয় করতে হবে, খরচ করতে হবে পরে। এই কারণে জিরো বেসড বাজেটিং হলো সবচেয়ে শক্তিশালী আর্থিক অভ্যাস। এখন বলবেন তো জিরো বেসড বাজেটিংটা কি? এর মানে হলো মাসের শুরুতেই আপনি আপনার পুরো আয়ের মানচিত্র বানিয়ে ফেলুন। আপনার আয় কত, বাসা ভাড়া, খাবার, যাতায়াত, বিল, জরুরি খরচ, সঞ্চয়, বিনিয়োগ সব ভাগ করে নেবেন এমনভাবে যাতে শেষে আপনার হাতে কোনো টাকা অব্যবহৃত না থাকে। অর্থাৎ প্রতিটি টাকা একটি নির্দিষ্ট কাজ করে। এতে কি ভালো হয়? আপনার খরচ নিয়ন্ত্রণে আনেন, আপনি প্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করেন, আপনি সঞ্চয়কে বাধ্যতামূলক করেন, আপনি আর্থিক ডিসিপ্লিন গড়ে তোলেন, আপনি নিজের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করেন। জানেন যে আপনি টাকা নিয়ন্ত্রণ করছেন, টাকা আপনাকে না। সঞ্চয় করবেন কত? আপনার আয়ের অন্তত 10% থেকে 20% আগে সঞ্চয় করুন। 1000 টাকা হোক বা 1 লাখ টাকা, প্রতিবারে একটি অংশ সরিয়ে রাখুন। এই টাকা আলাদা একটি ব্যাংক অ্যাকাউন্টে রাখুন, সুবিধা হলে মিউচুয়াল ফান্ডেও রাখতে পারেন। সঞ্চয়ের টাকা যেন আপনার চোখে না পড়ে, তবেই তা জমবে। এই ছোট পদক্ষেপ মনে হতে পারে একটি দীর্ঘমেয়াদে, এটা আপনার আর্থিক নিরাপত্তা, আপনার জরুরি ফান্ড, আপনার ভবিষ্যতের লাইফলাইন, আপনার স্বাধীনতার সিঁড়ি হয়ে যাবে। টাকাকে খরচ করার জন্য তৈরি করবেন না, টাকাকে বাঁচানোর, বাড়ানোর এবং আপনার পাশে রাখার অভ্যাস তৈরি করুন। পয়েন্ট 5, সঠিক মানুষের সাথে সম্পর্ক রাখুন এবং আপনার শরীর মনকে ভালো রাখুন। এটি হয়তো পুরো ভিডিওর মধ্যে সবচেয়ে আবেগঘন এবং বাস্তব পয়েন্ট। কারণ আপনি যতই প্ল্যান করুন, যতই লক্ষ্য ঠিক করুন, যতই স্বপ্ন দেখুন, আপনি যদি ভুল মানুষের সাথে সময় কাটান, সেই স্বপ্নগুলো কখনোই আকাশে উঠতে পারবে না। একটা বাস্তব সত্য। আপনি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে আপনি প্রতিদিন সময় কাটান। যদি তারা হতাশা, অভিযোগ, পরনিন্দা, ভয়, নেতিবাচক নিয়ে কথা বলে, তাহলে ধীরে ধীরে নিজেও সেই রকম হয়ে যাবেন। অচেতনভাবেই আপনি তাদের মতো চিন্তা করতে শুরু করবেন। কিন্তু আপনি যদি এমন মানুষের সাথে থাকেন যারা এগিয়ে যেতে চায়, যারা ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে, যারা উন্নতি নিয়ে কথা বলে, যারা পরিশ্রম করে, যারা শিখতে ভালোবাসে, তাহলে আপনার মধ্যেও সেই আগুন জ্বলে উঠবে, নিজেকে উন্নত করে আগ্রহ বাড়বে। তাই এখনই দেখুন আপনার আশেপাশের মানুষ কারা, তাদের থেকে আপনি কি শিখছেন, নাকি আপনি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছেন। প্রয়োজনে একা থাকা ভালো ভুল মানুষের সাথে থাকার চেয়ে। এখন আসি স্বাস্থ্য নিয়ে। আপনার শরীরই আপনার সবচেয়ে বড় সম্পদ। এই শরীর যদি অসুস্থ হয়, অলস হয়, দুর্বল হয়, ক্লান্ত হয়, চিন্তা স্ট্রেসে ভেঙে যায়, তাহলে আপনি যতই প্রজেক্ট নিতে চান, যতই লক্ষ্য ঠিক করতে চান, যতই আয় করতে চান, আপনি পারবেন না। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করুন। হাঁটা, হালকা ব্যায়াম, যোগ ব্যায়াম, সাইকেল, সকালে নরম রোদে দৌড়ানো, কিছু একটা করুন। শরীর চালু রাখুন। পর্যাপ্ত ঘুম, ভালো খাবার, মানসিক শান্তি, ডিজিটাল ডিটক্স,
এগুলো আপনার আর্থিক উন্নতির মতোই গুরুত্বপূর্ণ। আপনার শরীর সুস্থ থাকলে আপনার স্বপ্ন ছোঁয়ার শক্তি পাবেন, মনের আগুনও টিকে থাকবে। আপনার বয়স 30। মানুষ বলে এই বয়সে সব শেষ হয়ে যায়, কিন্তু মানুষ ভুল বলে। কারণ এই 30টাই হলো নিজের ভুল বোঝানোর সময়, নিজের জীবনের দায়িত্ব নেওয়ার সময়, নিজের দক্ষতা বাড়ানোর সময়, নিজের আয় বাড়ানোর সময়, নিজের ভবিষ্যৎকে নিজের হাতে গড়ার সময়। আপনি এখনও দেরি করেননি, এখনও সব শুরু করা যায়। জীবন কে কী করলো তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি আজ কি করছেন। আপনি যদি সত্যি চান জীবনে যে কোনো বয়সে নতুন কিছু শুরু করা যায়, হয়তো আজ আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি, হয়তো আজ আপনি একাকী, হয়তো আজ আপনি ক্লান্ত, হয়তো আজ আপনি ভাঙ্গা, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি ভেঙে পড়েননি, আপনি শুধু বড় পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছেন। অন্ধকার রাতেই তারার আলো সবচেয়ে বেশি দেখা যায়। আপনার জীবনের আলো ঠিক তেমনই। আজ আপনি যদি একটা ছোট পদক্ষেপ নেন, 10 বছর পরে আপনি সেই পদক্ষেপকেই ধন্যবাদ দেবেন। নিজেকে ছোট ভাববেন না, নিজেকে দোষ দিবেন না, নিজেকে তুচ্ছ ভাববেন না। আপনার জীবনের ক্ষমতা আপনার হাতেই আছে, আপনিই পারেন পরিবর্তন আনতে। আজ থেকে শুরু করুন, যা হোক যতটুকু হোক শুরু করুন, কারণ ছোট ছোট থেকেই শুরু একদিন বড় সফলতার রূপ নেয়। আপনি পারবেন, আপনি সত্যি পারবেন, আপনার ভিতরে শক্তি আছে।